হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেক দিন মানে প্রায় 3 মাসের কাছাকাছি বোধহয় আমি কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি। আর আমি চাইতাম যে একটা ভিডিও করব, বাট সত্যি আমার পক্ষে পসিবল ছিল না ভিডিও করা। একদমই টাইম পেতাম না বলা ভুল, অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যেতাম। ডিউটির পরে এসে ল্যাদ খেতাম, তারপর আর সত্যি ইচ্ছে হতো না যে কোনো ভিডিও বানাই বা ভিডিও এডিট করি। তো তো এখন আবার আমার ইচ্ছেটা হয়েছে যে না, আমাকে একটা করে অন্তত ভিডিও দিতে হবে। মাঝখানে ভিডিও করার ইচ্ছেটা সত্যিই চলে গেছিলো, কিন্তু এখন আবার আমার একটু একটু ইচ্ছে হচ্ছে, তাই আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বাড়ি এসে ভাবলাম যে একটুখানি লালবাগের দিকে ঘুরতে যাওয়া যাক, অনেক দিন ওদিকে যাওয়াও হয় না, তাই জন্য বেরিয়ে পড়লাম লালবাগের উদ্দেশ্যে। আর ভাবনাটা হয়েছে কিন্তু অনেক পরে, প্রায় তখন 4টে সাড়ে 4টে বাজে। তো আমি জানি সবই মোটামুটি বন্ধ হয়ে যাবে, হাজারদুয়ারি বা সব কিছুই। তো চলো তবুও দেখা যাক কী কী খোলা আছে এখন। ঘন্টাঘর। হ্যাঁ, ঘন্টাঘর এটা। আর এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু হাজারদুয়ারি যাওয়ার পেছনের দিকের রাস্তা। তো আমরা সামনের দিক দিয়ে যাইনি, পেছনের দিক দিয়ে যাচ্ছি এই কারণে যদি মানে ঢোকা যায়, কারণ সামনের দিক দিয়ে গেলে হয়তো এই সময় ঢুকতে দেবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন আছে, সেই দেখে আমরা মনে করেছিলাম হয়তো এখন খোলা পাবো, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, তোমরা নিজেই দেখে নাও যে আমরা ঢুকতে না ঢুকতে ওখান থেকে যে সিকিউরিটি ছিল উনি আমাদেরকে বললেন যে এখন আর ঢোকা যাবে না, এখন বন্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সবাই বেরিয়ে পড়ছে। তো তবু আমরা বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, সব যখন বন্ধই করে দিচ্ছে তাহলে চলো ডেফিনেটলি এর পরে কোনো একদিন এসে পুরো হাজারদুয়ারির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আর ওখান থেকে না দাঁড়িয়ে চলে আসলাম কাঠগোলা বাগানবাড়ির উদ্দেশ্যে। আর আমার মনে হয় এখানেও মোটামুটি সব বন্ধ হয়ে যাবে, তবুও একবার দেখা যাক যে যদি আমরা ভেতরে ঢুকতে পারি। তাই জন্য আমরা চলে আসলাম প্রবেশ পথে, আর এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির প্রবেশ পথ। তো এবারে চলো দেখা যাক, ভেতরে ঢোকা যাক। এখন যাচ্ছি আমরা দেখতে, আর লোকজন সবাই বেরিয়ে চলে আসছে, মানে আমাদের বোঝা হয়ে গেছে যে এখানে আর বেশিক্ষণও আমরা সব কিছু মানে ভেতরের কোনো কিছু দেখতে পারবো না। কিন্তু আমরা ওখানে জিজ্ঞেস করলাম সবাইকে বাইরে, ওরা বলল যে এখনও মোটামুটি 10-15 মিনিট আপনারা ভেতরে গিয়ে ঢুকে দেখে আসতে পারেন। তো সেই জন্য আমরা ভাবলাম যে এসেছি, ভিডিওটাও যখন চালু করেছি তাহলে কিছু শর্টস অন্তত আমরা নিয়েই নিই। তো সেই জন্য আমরা ভেতরে যাচ্ছি। এখন জানি না আদৌ আমাদেরকে এর পরে গিয়ে ভেতরে আর ঢুকতে দেবে কিনা, তো চলো দেখা যাক আমরা যেতে পারি কিনা আদৌ। এরপর ঠিক যা বলেছিলাম তাই হলো। ওখানে যে সিকিউরিটি দাদারা ছিলেন ওনারা আমাদেরকে বললেন যে এখন 5:30 বেজে গেছে, এতক্ষণ তো আর এখানে অ্যালাউ করা যায় না, এখন সবাই বেরিয়ে যাচ্ছে, তো আপনাদেরকেও বেরিয়ে যেতে হবে, আপনারা সকালবেলা এসে দেখতে পারেন। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা অনেকটা দূর থেকে এসেছি, ওই জন্য ওনারা আমাদেরকে একটু ভিডিও করার পারমিশন দিলেন। তো আমরা ওখানে 2-5 মিনিট থেকে আবার সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে বেসিক্যালি আমার এটাই মনে হচ্ছে যে আমি কেন আগে থেকে প্ল্যান করে আসলাম না, তাহলে হয়তো আমি তোমাদের সাথে হাজারদুয়ারি আয়দার কাঠগোলা বাগান কিছু তো একটা ভিডিও তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারতাম। যাই হোক, ঠিক আছে, ডেফিনেটলি এর পরে কোনো একদিন হবেই। আর এই যে সামনের পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে আমি আগের বার এসে দেখেছিলাম যে অনেক মাছ রয়েছে, কালারিং ফিশগুলো। তো চলো দেখা যাক সেগুলো এখনও আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এখানে এত সুন্দর সুন্দর মাছ দেখতে পাবে আসলে। আর এই যে দেখতে পাচ্ছ সুড়ঙ্গ পথ, এটা হচ্ছে জগৎ শেঠের বাড়িতে নবাব যখন যেতেন তখন এই গুপ্ত সুড়ঙ্গ পথ ধরেই নবাবের 4 ভাই জগৎ শেঠের বাড়িতে যেতেন ব্যবসার জন্য। 1847 সাল পর্যন্ত এই সুড়ঙ্গ পথটি চালু ছিল। এই গুপ্ত সুড়ঙ্গ পথের ভেতরে দেখতে পাবে ভাগীরথী নদীর জল কখনো জল বাড়ে আবার কখনো কমে যায়। চলো ঘোরাঘুরি ডান। হাফ জিনিস তো দেখতেই পেলাম না এত লেট করে এসে এসে। কোনো জায়গাতেই কোনো কিছু দেখতে না পাওয়ায় আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা ডিসাইড করলাম যে চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। আর আজকে একটা নতুন জায়গায় যাব, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি অনেক ভিডিও দেখেছি, বাট ফাইনালি আজকে আমার ইচ্ছে হয়েছে আর সময়ও হয়েছে, তাই চলে আসলাম আমি মাম্মাস মোমোতে।
তো চলো এবার তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই, আর এখানকার মোমো কীরকম সেটা রিভিউ তো অবশ্যই দেবো। এই শপটার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতেই পারো। আর আমি ওনাদের সাথে কথা বলে যেটা জানলাম, ওনাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে দার্জিলিংয়ে, ওনারা দার্জিলিং থেকে এখানে এসেছে। তো পাহাড়ি একটা মোমোর স্বাদ সেটা হয়তো আমরা বহরমপুরে বসেই পেয়ে যাব। আমি নিয়েছিলাম 2টো স্টিম মোমো আর একটা তন্দুরি মোমো। তো তন্দুরি মোমোটা আমি বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। এবারে দেখে নেওয়া যাক এখানকার মোমোটার স্বাদ কীরকম। তোমরা যদি আমার থেকে অনেস্ট রিভিউ চাও তাহলে আমি বলবো আমার বেশ ভালো লেগেছে। শুধু আমার নয়, আমার সাথে বুনু ছিল, ওরও বেশ ভালো লেগেছে। আমার এই ভিডিওটা দেখছো এমন কেউ যদি এখানে গিয়ে ট্রাই করে থাকো মোমো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না গিয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই মাস্ট এখানে গিয়ে ট্রাই করো। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম কলেজ ঘাটে এখানে এসে বসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই জন্য বসেছিলাম। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনেটা প্রচণ্ড অন্ধকার, যদিও আমরা নিচের দিকে যাইনি, সুতরাং আমাদের হাওয়াটা ভালো লাগছিলো বলে আমরা জাস্ট বসেছিলাম। আর শুধু হাওয়া খেলে হবে, তাই জন্য একটুখানি মন ঠান্ডা করার জন্য আমরা নিয়ে নিলাম, আমি আর বুনু একজন আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, আর বুনু নিয়েছিল লস্যি। তো দুজন মিলে খেতে খেতে গল্প করতে করতে আজকের দিনটা এইভাবেই শেষ করে দিলাম। তোমাদের তো পুরো ভিডিওতে বুনুকে সেরমভাবে দেখানোও হয়নি, লাস্টে এসে যাই হোক দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই।